শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 13তম অধ্যায়ের 34তম শ্লোক। চিত্র চিত্রজ্ঞয়োরেবমন্তরং येन চক্ষুষা ভূত প্রকৃতিমচ্ছঞ্চ ये विदुर्यान्ति ते परम। এইভাবে যারা জ্ঞান চক্ষুর সাহায্যে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রভেদ ও কার্য কারণসহ প্রকৃতির থেকে নিজেকে পৃথকভাবে জানেন বা অনুভব করেন, তাঁরা পরমাত্মাকে প্রাপ্ত হন। ব্যাখ্যা: চিত্র চিত্রজ্ঞয়োরেমন্তরং येन চক্ষুষা সৎ অসৎ নিত্য অনিত্য ক্ষেত্র ক্ষেত্রজ্ঞকে পৃথকভাবে জানাকেই বলা হয় জ্ঞান চক্ষু বা বিবেক জাগ্রত হওয়া। এই ক্ষেত্রে সর্বদা পরিবর্তনশীল, তা কখনো এক রূপে স্থায়ী হয় না। এটি প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে থাকে। এমন কোনো মুহূর্তই থাকে না যখন এটি স্থিরভাবে থাকে। কিন্তু এই ক্ষেত্র অবস্থানকারী জ্ঞাতা ক্ষেত্রজ্ঞ সর্বদা একভাবে অবস্থিত। ক্ষেত্রজ্ঞের পরিবর্তন হয়নি, হবে না এবং হওয়া সম্ভবও নয়। এইভাবে জানা ও অনুভব করাই হলো জ্ঞান চক্ষুর সাহায্যে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রভেদকে ঠিকভাবে জানা। ভূত প্রকৃতিমচ্ছঞ্চ ये विदुर्यान्ति ते परम। বাস্তবিক বিবেকবোধ জাগ্রত হলে ভূত এবং প্রকৃতি থেকে, অর্থাৎ প্রকৃতির প্রতিটি কার্য থেকে ও প্রকৃতি থেকে সম্বন্ধ ছিন্ন হয়ে যায়। প্রকৃতি থেকে সর্বতোভাবে সম্পর্ক ছেদ হলে, অর্থাৎ প্রকৃতির থেকে নিজের পৃথকত্ব অনুভব করলে সাধক পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হন। ভগবান প্রথমে অব্যক্তের উপাসকদের তাঁকে প্রাপ্তির কথা বলেছেন। তে প্রাপ্নুবন্তি মামেম, সেই কথাই এই অধ্যায়ে ৮ শ্লোকে মদ্ভাবয়ত পপদ্যতে পদের দ্বারা ২৩তম শ্লোকে ন স ভূয়সী ভিজায়তে পদের দ্বারা এবং এখানে ইয়ান্তি তে পরম পদগুলির সাহায্যে বলেছেন। জ্ঞান মার্গে দেহাভিমানী প্রধান বাধা। এই বাধা দূর করার জন্য ভগবান এই অধ্যায়ের প্রারম্ভে ইদং শরীরম পদটির দ্বারা শরীর বা ক্ষেত্র থেকে নিজের বা ক্ষেত্রজ্ঞের পার্থক্য অনুভব করার জন্য বলেছেন, এবং দ্বিতীয় শ্লোক ক্ষেত্র ক্ষেত্রজ্ঞানম পদের দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞানকেই প্রকৃত জ্ঞান বলে জানিয়েছেন। আবার ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের পার্থক্য কয়েক প্রকারের বর্ণনা করেছেন। এখন সেই বিষয়ে উপসংহার করতে গিয়ে ভগবান জানাচ্ছেন যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য ঠিকমতো জানলে ক্ষেত্রের সঙ্গে সর্বতোভাবে সম্পর্ক ছেদ হয়ে যায়। ক্ষেত্রজ্ঞই পরমাত্মা থেকে বিমুখ হয়ে পরমাত্মার সঙ্গে পার্থক্য মেনে নিয়েছে এবং ক্ষেত্রের প্রতি আকর্ষিত হয়ে ক্ষেত্রের সঙ্গে ঐক্য মেনে নিয়েছে। তাই পরমাত্মার সঙ্গে ঐক্য এবং ক্ষেত্রের সঙ্গে সর্বতোভাবে পার্থক্য উভয় কথা বলার প্রয়োজন হয়েছে। তাই ভগবান এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ক্ষেত্রজ্ঞং চাপি মং বিদ্ধি পদ দ্বারা ক্ষেত্রজ্ঞের পরমাত্মার সঙ্গে ঐক্যের কথা বলেছেন, এবং এখানে ক্ষেত্রের সমষ্টি জগতের সঙ্গে ঐক্য বলেছেন। দুইয়ের তাৎপর্য হল ক্ষেত্রজ্ঞ এবং পরমাত্মার অভিন্নতার কথা জানানো। যেমন কোনো বাড়ির চতুর্দিকে অন্ধকার, কেউ বলে দিলেন যে বাড়িটিতে প্রেত থাকে, আর ক্রমে সেখানে প্রেত দেখা যেতে লাগলো, অর্থাৎ সেখানে প্রেত থাকার ভ্রম উৎপন্ন হলো। কিন্তু কোনো সাহসী ব্যক্তি যদি বাড়ির ভেতরে যায়, তাহলে অন্ধকার ও প্রেত দুই দূর হয়ে যায়। অন্ধকারে চলার সময় মানুষ ধীরে ধীরে হাঁটে, যাতে কোথাও ঠক্কর না লাগে বা চোট না পায়, কোথাও গর্তে যেন পা না পড়ে। উপরন্তু সেই সঙ্গে সাপ বিছে চোর ডাকাত প্রভৃতির ভয়ও লেগে থাকে। কিন্তু আলোর প্রকাশ হলেই সব ভয় দূরীভূত হয়। তেমনি সর্বত্র পরিপূর্ণ প্রকাশমান পরমাত্মা থেকে বিমুখ হলে অন্ধকারময় জগতের পৃথক অস্তিত্ব দৃষ্টিগোচর হয় এবং নানা প্রকার ভয় ব্যাকুল হয়ে তোলে। কিন্তু প্রকৃত বোধ হলে জগতের স্বতন্ত্র অস্তিত্ব থাকে না এবং সর্বভয় দূর হয়। একমাত্র প্রকাশমান পরমাত্মাই শুধু থাকেন। অন্ধকার দূর করার জন্য তো আলো আনতে হয়, কিন্তু পরমাত্মাকে কোথাও থেকে নিয়ে আসতে হয় না। তিনি সর্বদেশ কাল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদিতে একইভাবে পরিপূর্ণ। তাই সংসার হতে সম্বন্ধ বিচ্ছেদ হলে তার অনুভব নিজের থেকেই হয়ে যায়। ওং তৎস ইতি শ্রীমদ্ভাগবত গীতাসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নাম 13 অধ্যায়। এইভাবে ওং তৎ সৎ এই ভগবান নাম উচ্চারণপূর্বক
ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্রময় শ্রীমদ্ ভাগবদ্গীতা উপনিষদ রূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক ত্রয়োদশ অধ্যায় পূর্ণ হলো। এ হলো 13 অধ্যায়ের শ্লোক নাম্বার 34 এবং 13তম অধ্যায়ের শেষ শ্লোক। দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আর পরের অধ্যায় 14 নম্বরের অধ্যায়ের জন্য দয়া করে অপেক্ষা করুন।